এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর যা দুনিয়াতে যা কামাই করবা, যা অর্জন করেছো, যা উপার্জন করেছো, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানের সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না। এমনটা করা হবে না একজনের গুনাহ আরেকজনের দিয়া, একজনের নেকি আরেকজনের দিয়া উল্টা পাল্টা কইরা একজনের জান্নাতে আরেকজনের জাহান্নামে, এমনটা করা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল বুঝাইতে জানো দুনিয়ার মানুষেরা, শুনো তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর কাছে হাজির হবে, উপস্থিত হবে, প্রত্যাবর্তিত হবে। আমার আল্লাহ বুঝাইতে চান বান্দারে ওই দিনের অবস্থা বড় ভয়াবহ হবে। ওই দিন তোমরা সকলে আমি আল্লাহর কাছে হাজির হতে হবে। ওই দিন এমন অবস্থা হবে মানুষগুলো দৌড়াদৌড়ি করতে শুরু করবে, ইয়া রব্বি নাফসি বলতে শুরু করবে। কেউ কারো কাছে যাবে না, কেউ কারো পাশে যাবে না। অবস্থা এমন হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম। আমার আল্লাহ বলেন ওই দিন জাহান্নামকে আনা হবে। জাহান্নাম আসে, জাহান্নাম আসবে, বিকট শব্দ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আমার আল্লাহ বলেন জাহান্নাম রাগে গুসায় যেন ফেটে যাচ্ছে। অবস্থা এমন হবে জাহান্নাম রাগে গুসায় ফেটে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল জানায়া দিলেন আলাইহা তিসআতা আশার। ওই জাহান্নামের প্রহরীর সংখ্যা হয়েছে 19 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের প্রহরী হয়েছে 19 জন। একটা আওয়াজ বাড়িয়ে কোন কতজন? আর একটু জোরে। আমার আল্লাহ বলেন বান্দারা রে ওই জাহান্নামের প্রহরীর সংখ্যা হয়েছে 19 জন। এই আয়াত যখন নাজিল হয়েছে বেঈমান কাফেরেরা একজন আরেকজনকে ঠাট্টা মস্করি করে বলে, একজন আরেকজনকে মজাক করে বলে, বিদ্রুপ করে বলে, শোনো এখন নাকি কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে, যারা নাকি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, গুনাহ করবে, ওই মানুষগুলো যদি দুনিয়া থেকে এমত অবস্থায় বিদায় হয়ে যায়, ওই মানুষ যদি দুনিয়া থেকে ওই অবস্থায় বিদায় হয়ে যায়, মহান আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। অথচ ওই জাহান্নামের প্রহরীর সংখ্যা মাত্র 19 জন। আবু জাহেল বেঈমান কাফেরদেরকে তার সঙ্গীদেরকে লক্ষ্য করে বলে, শোনো তোমরা কি এত নির্বুধ হয়েছ নাকি? তোমরা কি এত আহম্মক হয়েছ নাকি? জাহান্নামের প্রহরীদের সংখ্যা মাত্র 19 জন। ওই 19 জন প্রহরীর সঙ্গে কি মোকাবেলা করতে পারবা নাকি? নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল তার সাথে সঙ্গীদের এই বাচ্চাই আবু জাহেল তার সাথী সঙ্গীদেরকে বলে জাহান্নামের প্রহরী 19 জন। এই 19 জন প্রহরী, এই 19 জনের সঙ্গে কি তোমরা যুদ্ধ করতে পারতাই না? নাউজুবিল্লাহ। আবু জাহেল কেতনা বড় শয়তান, কয় কিয়ামতের ময়দানও জাহান্নামীর ফেরেশতাদের সঙ্গে যুদ্ধ করব। এমনি একজন বলো না, কয় বস আমি পারবো, আমি একাই 17 জনের মোকাবেলা করতে পারবো। নাউজুবিল্লাহ কোন একটা কয় আমি একাই 17 জন, বাকি সকলে মিলে কি 2 জনের সামলাইতে পারতেন না? আবু জাহেল কয় এটা কোনো ব্যাপারই না, সবে
এই জাহান্নামের প্রহরীদের সঙ্গে যুদ্ধ করব। জাহান্নামে আমরা কিভাবে যাব? জাহান্নামের প্রহরীদেরকেই আমরা যুদ্ধ করে পরাজিত করব। নাউজুবিল্লাহ। আমার ভাই লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ আয়াত নাযিল করে জানা দিয়েছেন, ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি আল্লাহ জানা দিলাম নবী গো, বেঈমান কাফেরেরা জাহান্নামের প্রহরীদের সংখ্যা নিয়া 4টা বিদ্রুপ করে আমি আল্লাহ জানা দিলাম আমার সৈন্য কেমন আছে, আমার সৈন্য সংখ্যা কি পরিমাণ আছে। এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ব্যতীত কেউ জানে না। পৃথিবীর কোনো মানুষ আমি আল্লাহর সৈন্য সম্পর্কে ধারণা রাখে না। পৃথিবীর কোনো ইনসান, কোনো জিন্নাত আমি আল্লাহর সৈন্য সম্পর্কে তাদের জানা নাই, একমাত্র আমি আল্লাহ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সৈন্যদের সংখ্যা কি পরিমাণ আমি আল্লাহ জাহান্নামের প্রহরীদের মধ্যে ফেরেশতাদেরকে মোতায়েন করেছি। কোনো মানুষকে আমি আল্লাহ প্রহরী বানাই নাই, কোনো মানুষকে আমি আল্লাহ জাহান্নামের প্রহরী বানাই নাই, ফেরেশতাদেরকে বানাইছি। আর ওই ফেরেশতাদের তাদের শক্তি কি পরিমাণ, তাদের সাহস কি পরিমাণ, তাদের বডি জিসিম কি পরিমাণ আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ বলেন, ওই যে দেখা যায় আমি আল্লাহর বিভিন্ন রকমের সৈন্য রয়েছে। ওই যে দেখা যায় মশা, এটাও আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পিপিলিকা, ওইটাও আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পাখি, ওইটাও আল্লাহর সৈন্য। মহান আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদরে সাইজ করছেন, ঠিক কিনা? আমার মহান আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে সাইজ করেছেন। আমার আল্লাহ ওই যে পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি কি দেখেন নয় আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছে? ওগো নবী, আমি আল্লাহ পাখি পাঠা দিয়া ছোট ছোট পাথরের মাধ্যমে বাদশা আব্রাহা খানায়ে কাবা ভাঙবার জন্য এসেছিল। আমি আল্লাহ ছোট ছোট পাথর দিয়া, বড় কোনো ফলোয়ানের প্রয়োজন হয় নাই, বিরাট কোনো ফলোয়ানের প্রয়োজন হয় না। আমি আল্লাহ একটা পাখির মাধ্যমে ছোট ছোট পাথর দিয়া ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে ফেলেছে। নবী, বেঈমান কাফেররা এদের কোনো ধারণাও নাই, এদের কোনো কল্পনাও আসতে পারে না আমি আল্লাহর সৈন্য সংখ্যা কি পরিমাণ আছে। নবী, আমি আল্লাহ এই জন্য আয়াত নাজিল করে জানা দিয়েছি। মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতার সংখ্যা উল্লেখ করলেন কেন? তার কারণ হয়েছে, মুফাসসিরিন কেরামগণ বলেন, তার কারণ হয়েছে যদি বেঈমান কাফেররা যার ভিতরে কুফর আছে তার কুফরিয়ত প্রকাশ পাবে, যার ভিতরে ইমানের দুর্বলতা আছে যদি অন্ধকার লুকায়িত থাকে এটা প্রকাশ পেয়ে যাবে যে নাকি পরিপূর্ণ ইমানদার, সচ্চা ইমানদার, খাঁটি ইমানদার। ওই ইমানদার 19 জন ফেরেশতার কথা শুনলে পরেও তার ইমানের মধ্যে দুর্বলতা আসবে না, তার ইমানের মধ্যে বিন্দু মাত্র হ্রাস পাবে না। ইমানদারের ইমান আরো পাওয়ারফুল হবে, আর বেঈমান মুনাফিকদের ইমান আরো দুর্বল হবে, ঠিক কিনা জোরে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমি আল্লাহর সৈন্য কি পরিমাণ আছে কেউ জানে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে ওই দিন অবস্থাটা এমন হবে, ওই দিনের অবস্থা এমন হবে, ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না, কারো পরনের মধ্যে কোনো পোশাক থাকবে না। কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে,
কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, কোনো জামা থাকবে না। তবে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কঠিন কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের মধ্যে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইবেন। 2 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ হাশরের ময়দানে জান্নাতি পোশাক পরিধান করাইবেন। 3 নম্বরে আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রওজা শরীফ থেকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাশরের ময়দানে আল্লাহ উঠাইবেন। আমার করে দেখুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। কারো পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো নবী, ওই দিন যদি কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকে না গো নবী, ওগো নবী, ওই দিন কি একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? মানুষ যদি উলঙ্গ হয়, একজন মানুষ কি আরেকজন মানুষের দিকে লজ্জাস্থানের দিকে তাকাবে না? দুনিয়াতে একটু বেপরদা হইলে মানুষ মানুষের দিকে তাকায়, ওগো নবী, ওই দিন কি মানুষ মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও আয়েশা, ওই দিনের অবস্থা এমন হবে রে, ওই দিনের অবস্থা এমন ভয়ঙ্কর হবে। শুনো, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে কাপড় আছে কিনা এটাও দেখার সুযোগ নাই, অন্যের পরনে কাপড় আছে কি নাই ওইটাও দেখার কোনো সুযোগ নাই। এইটাও দেখার কোনো চিন্তা তার মাথাতে শুধু একটাই চিন্তা, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আকার পরনে কি আছে না আছে এটা দেখার মতন তার সুযোগই নাই, তার চিন্তা ভাবনা করার টাইম নাই। কার পরনে কি আছে, তার নিজের পরনে কাপড় আছে না নাই, এইটা পর্যন্ত বান্দার হুঁশ থাকবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন অবস্থা এমন হবে, ওই দিন মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে দৌড়াবে। একজন মানুষ সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, তার মা থেকে পলায়ন করবে, মানুষগুলো থেকে পলায়ন করতে শুরু করবে। কেউ কারো সাহায্য করতে চাইবে না, সবাই আড়াল হয়ে যাবে। শুধু তা নয়, মানুষের অবস্থা এমন হবে, ফেরেশতাদের পর্যন্ত অবস্থা এমন হবে, ফেরেশতারা আল্লাহ পাকের আরশ ধরে কান্না করবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর আরশ ধরে কান্না করবে আর বলবে, ওগো আল্লাহ আমাকে বাঁচাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর আরশ ধরে কান্না করবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও। সমস্ত ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে কান্না শুরু করবে। শুধু তাই নয়, নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে কান্না করবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে কান্না করবেন, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত কান্না শুরু করে দিবেন, এমন অবস্থা হয়ে যাবে। ওই দিন মানুষের অবস্থা এমন হবে, কেউ কারো কাছে যাবে না, একজন আরেকজনের কাছে নেকি খুঁজে। ওই জন্য মানুষগুলো পলায়ন করবে। আল্লাহ নবী বলেন, ওই দিনের অবস্থা এমন হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মহান আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? আল্লাহ বলবেন, বলো আজকের রাজত্ব কার? ওই দিন সবাই নীরব থাকবে, কেউ কোনো কথা বলবে না, সবাই নীরব থাকবে, সবাই নীরব থাকবে, কেউ কোনো কথা
বলবে না, কেউ কোনো কথা বলবে না। কেন? আল্লাহ বলো আজকের রাজত্ব কার? এখন সমস্ত বড় বড় লিডার শয়তান যারা ছিল ওগুলোর মাথা তুলে দিই, বলার মতো সুযোগ নাই। কি বলবে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত সেই রাজত্ব মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আল্লাহ পাক মুহূর্তের জন্য সামান্য ভূখণ্ডের ক্ষমতা দিচ্ছেন, এটা পরীক্ষার জন্য। কিসের জন্য? বান্দা এই সামান্য ক্ষমতা পাইয়া আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নাকি আল্লাহর গোলামি করে, এই পরীক্ষার জন্য। আজকে আমরা যারা বলি এই বাড়িটা আমার, আসলে কি আমার? কথা বলেন। আচ্ছা, আপনার আগে ছিল কার? আপনার বাবা। উনার আগে ছিল কার? তো জায়গা ঠিকই আছে, মানুষ পাল্টিতেছে কিনা, আমরাও পরিবর্তন হব কিনা, এখানে আরেকজন বসবাস করবে, কিন্তু জায়গা মহান আল্লাহর। কার? কিন্তু সাময়িকের জন্য আল্লাহ দিছেন, পরীক্ষার জন্য। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, অন্য একটি রওয়ায়াতের ভিতরে পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা রে, কিসের জন্য তুমি কান্না করো? ওরে আয়েশা, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো নবী, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে হলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। ওই দিনের অবস্থাটা কেমন হবে? ওগো নবী, ওই দিন কি আপনাকে আমাদের পাশে পাবো? ওগো নবী, ওই দিন কি আপনারে আমার পাশে পাবো? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আয়েশা শুনো, ওই দিনের অবস্থা এমন খবরে, এমন ভয়ঙ্কর সময়ও, এমন ভয়ঙ্কর মুহূর্ত, যখন নাকি সমস্ত নবী রাসূলগণ তার উম্মতের কথা ভুলে যাবে, ফেরেশতারা পর্যন্ত ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। ওই সময়েও আমি নবী আমার উম্মতের পাশে থাকব। আমি নবী ওই সময়ও আমার উম্মতের পাশে থাকবো। আমি নবী আমার উম্মতকে ভুলবো না। আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, আদম সন্তান যারা আছে এদের মধ্যে আমি হব নেতা। আল্লাহ পাক আমাকে ওই দিন নেতৃত্ব দান করবেন। হাল তাদরুনা মিম্মা যালিক। আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো কিয়ামত কি? কিয়ামত কি দেখে তোমরা জানো? নবী বলেন, কিয়ামত আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করেছে, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে মহান আল্লাহ যে জায়গাটার মধ্যে একত্রিত করবেন, একসঙ্গে একত্রিত করবেন, ওই জায়গাটাই হয়েছে কিয়ামতের ময়দান। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড়াবে। মানুষগুলো দাঁড়ানোর পরে মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যাবে, মানুষগুলো এমন অবস্থা পড়বে, মানুষ তার পাপের লেভেল যেই পরিমাণ হবে, তার পাপ যেই পরিমাণ হবে, মানুষ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। এমন অবস্থা হবে, মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই দিন মানুষ হাসরের ময়দানের কষ্ট সহ্য করার মতন অবস্থা থাকবে না, শক্তি তার শরীরের মধ্যে থাকবে না। হাসরের ময়দানের কষ্ট যদি বান্দা গ্রহণ করে, ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা তার মধ্যে থাকবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন সমস্ত মানুষগুলো
একসঙ্গে একত্রিত হইয়া তারা চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। একটা আওয়াজ বাড়িয়ে কোন কার কাছে চলে যাবে? আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষগুলো চলে যাবে। আদম নবীর কাছে যাওয়ার পরে আদম পয়গম্বরকে হাসরবাসীর সমস্ত মানুষগুলো আদম নবীকে লক্ষ্য করে বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম। ওগো আদম পয়গম্বর, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে বড় মায়া করে বানাইছেন, বড় মহব্বত করে বানাইছেন। মহান আল্লাহ আপনাকে এত সুন্দর করে মায়া করে বানাইছেন। ওগো আদম পয়গম্বর, আপনি আমাদের আব্বা। ও আদম পয়গম্বর, আপনি আমাদের আব্বা, আপনি কি দেখেন না আজকের এই হাসরের ময়দানের অবস্থা এমন ভয়াবহ? এই ভয়াবহ হাসরের ময়দানের মধ্যে আমরা কেমন কষ্টের মধ্যে আছি। ওগো আদম পয়গম্বর, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই কষ্টের মুহূর্ত থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, নাজাত করে দেন। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। হযরত আদম পয়গম্বর ডেকে বলবেন, ও হাসরবাসীরা, নিষেধ করেছিলাম, ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছিল। আদম রে, তুমি কিসের জন্য ওই গাছের নিচে গেছো? তুমি কিসের জন্য ওই ফল ভক্ষণ করছো? ও হাসরবাসীরা শুনো, ওই দিন যদি, ওই দিনের কথাটা যদি আমার আল্লাহ আমারে জিজ্ঞেস করে আমার কি অবস্থা হবে? সুতরাং ইয়া রব্বি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, আল্লাহ আমারে বাঁচাও। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ডেকে বলবে, ও আদম পয়গম্বর, আমরা কার কাছে যাব? কার কাছে যাব? বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, আপনিও তাড়িয়ে দিচ্ছেন, বলেন না কার কাছে যাব? আদম পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা নূহ, তোমরা সকলে নূহ পয়গম্বরের কাছে চলে যাও। আওয়াজ বাড়িয়ে কোন আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা দৌড়ে নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শরীয়তের প্রথম নবী বানাইছেন। ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহর শুকরগুজার নবী। ওগো নূহ নবী, আমাদের আজকের অবস্থা বড় ভয়ঙ্কর। আপনি কি দেখেন না আমাদের অবস্থা কেমন কষ্টের? আপনি মহান আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ যেন ওই অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। মহান আল্লাহ যেন ওই অবস্থা থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। হযরত নূহ পয়গম্বর ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি নূহের পক্ষে সম্ভব হবে না তোমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করা। ও হাসরবাসী, আমি নূহ পয়গম্বর কি মহান আল্লাহ একটা স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছিলেন। ওই দোয়াটা আমি নূহ পয়গম্বর আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। যেহেতু আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ওরে নূহ, আমি আল্লাহ তোমাকে স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছিলাম, ওই দোয়াটা তুমি আমার বান্দাদের বিরুদ্ধে করেছো, কেন তুমি এমন করলা? ও আসর ভাই আসো, আমি নূহ পয়গম্বরের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ডেকে বলবে, ওর নূহ পয়গম্বর, আমরা কার কাছে যাব? নূহ পয়গম্বর ডেকে বলবেন, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর সঙ্গে আপনার বড় গভীর সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে। ও ইব্রাহিম পয়গম্বর,
আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। আপনি আল্লাহর বড় ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহর কাছে সুপারিশ করেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ যেন ওই অবস্থা থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা যা বলেছো ঠিক বলেছো, কিন্তু শোনো, দুনিয়াতে আমার 3টা বিষয় এমন হয়ে গিয়েছিল যার কারণে আমি আল্লাহর সামনে যায়, যদি আমি আল্লাহর কাছে যাওয়ার পরে যদি আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইব্রাহিম কিসের জন্য তুমি এমন 3টা কাজ করেছো, আমি ধরা পড়ে যাব, আল্লাহর কাছে কি জবাব দেব? ও ইব্রাহিম, ও আচর বলছিলাম, শুনো, আমি ইব্রাহিমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীরা চলে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত হাসরবাসীরা মুসা পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি মুসার পক্ষে সম্ভব